আমাদের ছাত্রদল যুবদল সকলকে এই উঠান বৈঠক আয়োজন করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে সমস্যাগুলো তুলে ধরার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে সমস্যাগুলোর মধ্যে আমাদের প্রথমেই যেটা ভাইয়া তুলে ধরলেন যে ড্রেনের সমস্যা, গ্যাসের সমস্যা, মাদকের সমস্যাটা অনেকে তুলে ধরেছেন। আমাদের ছাত্র দলের সচিব থেকে শুরু করে আমাদের যুবদলের মিরাজ ভাই সহ সকলে কিন্তু মাদকের সমস্যাটা ব্যাপকভাবে তুলে ধরেছেন। শাহজাহান ভাই বলছেন রাস্তা দখল করে অবৈধ কিছু স্থাপনা আছে যেগুলোতে আমাদেরকে আসলে আরো কয়েকবার দেখতে হবে, এবং শাম্মী ভাবি বলেছেন স্বৈরাচারকে যেন আবার পুনর্বাসন না করি। আমরা শাম্মী ভাবির কথাটা আমরা আমলে রাখবো। অবশ্যই স্বৈরাচার মুক্ত সমাজ চাই, যারা আমাদের সমাজে আবার কোনো অরাজকতা সৃষ্টি না করে। আসমা আপা বলেছেন যে এই যে খোলামেলা ভাবে মাদকের মানে প্রাপ্যতা, তাদেরকে অন্যদেরকে, নারীদের নিরাপত্তা, জননিরাপত্তা হারাচ্ছে নারীরা। সেখানে কিছু ওষুধ ব্যবসায়ীদের, অসাধু ওষুধ ব্যবসায়ীদের কারণে যেগুলো সহজলভ্য হচ্ছে, যেগুলো যে মেডিসিনগুলো, সেগুলো দিকে আমাদেরকে নজর দিতে হবে। ফুটপাতের যে সমস্যা মার্কেটের সামনে, সেটা ভাইয়া তুলে ধরলেন মামুন ভাই। 4 লাইনের ফুটপাতে 4 লাইনের যেই ফুট বসেছে সেইগুলোর কথা। মাঠ দখল করা হয়েছে নিউ স্লিপকে এবং এটাকে দখলমুক্ত করা হবে। এটা একটা সুমাইয়া আপা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সকে স্থায়ী করার জন্য যেই দাবি তুলে ধরেছেন। বাকি সমস্যাগুলো নিয়ে আমি আবার বলছি, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স নিয়ে অবশ্যই কাজ করবো। এবং আপনি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এটা অ্যালোকেশন দেওয়া হয়েছিল এবং বেগম খালেদা জিয়ার নামে সেখানে একটা হসপিটাল আছে। এবং আমরা চাবো, যেটা মিষ্টি ভাই বলে গেছেন, যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাআল্লাহ বাংলাদেশের দায়িত্ব নিলে এটার উদ্বোধন যেন আমরা তার হাতে করতে পারি। আমাদের সাথে যেই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলেছি, সজীব যেটা বলে গেছে যে এগুলোর শেল্টার কে দেয়। আসলে আমরা জানতে চাই প্রত্যেকটা অন্যায়ের সাথে যারাই যুক্ত আছে, আমাদের সাথে আপনারা এখানে আছেন, আমাদের সমাজের প্রতিনিধিরা, আমাদের রাজনীতির যারা প্রতিনিধি, আমাদের যারা অভিভাবক, সবাই সামনে আছেন। আপনাদেরকে আগে একটু সচেতন হতে হবে। আমাদেরকে একসাথে এই কাজগুলো করতে হবে। কিছু কাজ আমরা আগেই শুরু করব, কিছু কাজ আপনারা আমাকে যে মনোনয়ন দিয়েছেন, আমরা যদি সংসদে যাই ধানের শীষকে বিজয় করে, ইনশাআল্লাহ আমরা তখন অবশ্যই এই পদক্ষেপগুলো গ্রহণ করব। এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমার সন্তান যেন নিরাপদভাবে স্কুলে যেতে পারে, স্কুলের সামনে তাকে যেন নিরাপত্তাহীনতায় ভুগতে না পারে। মানে আমাদের প্রধান কাজ যেটা আমি দেখতে পাচ্ছি যে জননিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার নাগরিকদের অধিকার নিশ্চিত করা, এটা দিয়ে প্রথম আমাদের শুরু করতে হবে। এবং পরপর আমরা মনে হয় এই যে সমস্যাগুলো খুব বেশি বড় সমস্যা না আমাদের কাছে, যদি আমরা একতাবদ্ধ থাকি তাহলে সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন নিয়ে রাজনীতিতে আসার একটাই অনুপ্রেরণা ছিল আমাদের জননেত্রী, আমাদের আপসহীন নেত্রী, বাংলাদেশের মা, বাংলাদেশের আয়রন লেডি বেগম খালেদা জিয়া। এবং তাকে দেখে রাজনীতিতে এসেছি, তাকে দেখে আমার যে ভাই গুম হয়ে গেছে, যারা গুম হয়ে গেছে, যারা এই বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, যারা আপনারা জেলে ছিলেন, যারা জেলের মধ্যে টর্চার হয়েছেন, যারা বিগত সময়ে বাড়িতে থাকতে পারেননি শুধু রাজনীতি করার কারণে, তাদের জন্য বলছি, আমাদের মা, বাংলাদেশের মা বেগম খালেদা জিয়া, তার জন্য যদি আমরা সকলে হাত তুলি। তার একজন সন্তান বহু বছর ধরে দূরে আছেন, তিনি রাজনৈতিক সংকটের মধ্যে অসহায় তার স্বামীকে হারিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এক সন্তানকে হারিয়েছেন, তারপরেও তাকে কারাবরণ করতে হয়েছে, তাকে অপমান সহ্য করতে হয়েছে, কিন্তু তিনি আমাদেরকে ছেড়ে যান নাই। তিনি বাংলাদেশের জনগণের পাশে ছিলেন, আমাদের সাথে ছিলেন। আমরা সকলে, আমরা যারা বাংলাদেশে আছি, তারা সকলে তার সন্তান, সকলে তার জন্য হাত তুলব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দেশ নেত্রী, আমাদের মমতাময়ী নেত্রী মায়ের জন্য দোয়া চাবো, তিনি যেন আমাদের মাঝে ফেরত আসেন। যে অপরিমেয় শক্তি নিয়ে তিনি অনুপ্রেরণা জাগিয়েছেন, আমাদেরকে আগলে রেখেছিলেন, আমাদেরকে রাজপথে থাকার অনুপ্রেরণা দিয়েছিলেন,
সে অপরিমেয় শক্তিকে আমরা যেন আমাদের মাঝে ফিরে পাই। আমরা যেই যুদ্ধটার মধ্যে নেমেছি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আনার জন্য, ধানের শীষকে, আমাদের নেত্রীর যে মার্কা ধানের শীষকে বিজয় করে আনার জন্য আমরা যেন সেই বিজয়ে হাসি নিয়ে আমাদের নেত্রীর সামনে যেতে পারি। আমরা যেন তাকে সেই বাংলাদেশ দিতে পারি, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে তিনি এখনো জীবন মৃত্যু সন্ধিক্ষণে আমাদের সাথে আছেন, আমাদের পাশে আছেন। আল্লাহ যেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধৈর্য দান করেন। তিনি বহু দূর থেকে, আমি জানি না উনি কিভাবে এটা সহ্য করছেন। তার মা আইসিইউতে আছেন, ভেন্টিলেশনে আছেন, কিন্তু আমি জানি একজন সন্তান হিসেবে একজন মার থেকে তেমন তার সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়, তার থেকে দূরে রাখা হয়। সেই হাহাকার আমি প্রতিদিন আমার বাড়িতে দেখি। আমি চাই না কোনো মা, কোনো সন্তান এই এই এত বড় যন্ত্রণা আসলে সহ্য করুক। আল্লাহ তাদের ধৈর্য দান করুক। এবং আমরা চাই আমাদের দেশ নেত্রী, আমাদের জননেত্রী মা বেগম খালেদা জিয়া, যিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, নারীদের জন্য অনেক কিছু করেছেন, নারীদের শিক্ষা তিনি ফ্রি করে দিয়েছেন, মওকুফ করে দিয়েছিলেন। নারীদের জন্য যখনই একটা আতঙ্কের সৃষ্টি ছিল যে তাদেরকে অ্যাসিড নিক্ষেপ করা হতো বিগত একটা সরকার ব্যবস্থার সময়, তিনি একমাত্র নারী যখন যথাসাধ্য প্রমাণ সাপেক্ষে ওই অ্যাসিড নিক্ষেপকারীদের জন্য ফাঁসি মৃত্যুদণ্ড করেছিলেন, ফাঁসির আদেশ দিয়েছিলেন যেন নারীরা নিরাপদে চলতে পারে। এরকম মানুষ, এরকম জনদরদি, এরকম মা, এরকম আয়রন লেডি আমরা বারবার পাবো না হয়তো ইতিহাসে। তিনি নিজে একটা বড় ইতিহাস। এবং আমরা চাই আমাদের এই অপরিমেয় শক্তি, এই অসীম শক্তি, আমাদের এই অনুপ্রেরণা আমাদের মাঝে থাকুক। আমরা তাকে নিয়ে বেঁচে থাকতে চাই, তাকে পাশে চাই। আমাদের এই যুদ্ধে যে বাংলাদেশ দেখার জন্য তিনি অপেক্ষা করে আছেন, ইনশাআল্লাহ আমরা ধানের শীষকে বিজয় করে আনবো এই মায়ের সামনে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য, বাংলাদেশ ছাত্র দলের সাবেক, বাংলাদেশ ছাত্র সংসদের সাবেক ভিপি শামীম পারভেজ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। শামীম পারভেজ ভাই। আপনি আরো একটা কথা কইেন না। এই পলন ভাই, এই পলন ভাই, এই যে আমাদের বাস্তবতাবাসী এখন আমাদের 14 আসনে মনোনীত প্রার্থী কথা বলবে, আপনার মনোনীত কে শুনে। আপনাদের সবাইকে আমাদের প্রিয় কক্সবাজারের এলাকাবাসী, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনের জন্য। আমরা আজকে গণসংযোগ করছি এলাকাতে। সাথে আছেন আমাদের মহানগর সিনিয়র নেতৃবৃন্দ, থানার সিনিয়র নেতৃবৃন্দ, ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের অঙ্গ সংগঠন সহ সকল নেতৃবৃন্দ এবং আমাদের নেতাকর্মীরা আছেন। আপনারা আছেন এলাকাবাসী আমাদের সাথে। আমরা যেন প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি যে আমরা ধানের শীষের যে বার্তা নিয়ে এসেছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে আকাঙ্ক্ষা ধানের শীষকে বিজয় করার জন্য, যে দায়িত্ব আমাদের কাছে এসেছে মনোনয়ন নিয়ে, ধানের শীষের প্রার্থিতা নিয়ে আপনাদের পাশে থাকার জন্য, জনগণের আকাঙ্ক্ষার কথাগুলো নিয়ে যাওয়ার জন্য, দাবিগুলো সামনে আনার জন্য আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই পদযাত্রায়। এবং আমাদের মহোদয় দেশ নেত্রী, আপসী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা সকলেই দোয়া করে যাচ্ছি, আপনারাও দোয়া করবেন। আমরা সকলে প্রার্থনা করি আল্লাহর কাছে, তিনি সুস্থ অবস্থায় আমাদের মাঝে
আল্লাহ এই মহাশক্তি পরম শক্তিকে আমাদের মাঝখানে আবার ফিরিয়ে দিই, আমরা তাকে দেখে অনুপ্রেরণা পাই, শক্তি পাই এবং আমরা ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ আমাদের কাছে, আমাদের পাশে, আমাদের মাঝে যেন ফিরিয়ে দেয়। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। ভিডিও নিতেছে সবাই আমাদের স্থানীয় এলাকার সবাই আমাদের ফ্রেন্ড পরিবেশ করা যায় না সুন্দর ডিফারেন্ট কিছু হোক 5 বার 7 বার তো জি একটু বাসায় বাসায় মা বলবে সালাম পৌঁছে যে আমাদের ওয়ার্ডটা আমরা সবাই বলি নিজ দায়িত্বের সালাম পৌঁছাই রে ভাই লিকু ভাই কি গেছে গা লিকু ভাই গেছে গা লিকু ভাই গেছে গা চলে গেছে ইনশাআল্লাহ আমরা একটা ভিডিও নিয়ে যাচ্ছি এরা তো ভুল করছে আমরা বলছি এরা করছে সবার মধ্যে একটা ভালোবাসা আছে না, আপনার মধ্যে তো ছেড়ে দিব না। সবাই তো চায় ম্যাডামের ঝামেলা আছে, আমের ঝামেলা, আপনি কোন দিক দিয়ে আমি কখনো এই ধরনের কাজ করি আমার মন অবস্থা খুব খারাপ, যেগুলো জিতেছে এই পোলাপান করছে কি আর এমন এক ছবি আমরা তো ভয় পেয়ে গেছি ছবি দেখে। কঠিন ছবি মানে পরে আমি যখন কি বলছো পাঠাইছিলাম না, তাড়াতাড়ি কাটছি আমি, কাহিনী আমি বলে যে না কাহিনী সবাই ভয় পেয়ে গেছে আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? আসছি আরো 1 ঘন্টাকে, 9:30 এসে দিচ্ছে। আপনি রিসিভ করেন এই জায়গা থেকে রিসিভ করে এই জায়গায় করতে হবে কেন আপনি রিসিভ করে এইগুলি দিয়ে যাবেন, সমস্যা নাই। একটা স্লোগান আমরা সেটিংটা এনে করছি এখানটা আস্তে আস্তে এই নয়ন ভাই, ওই ভিডিওটা লোন একদম পিছে বয়ে ভিডিও করেন, এরা ভিডিও করে না কিছু। যান এই